সকাল ৮টার মধ্যে হলে প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা, সেই অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান, কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করা হবে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। প্রশ্ন ফাঁস ও নকলের বিষয়ে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান সরকার সব ধরনের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন নিয়ে তিনি জানান, শিক্ষার্থীদের যেন কোনো বিরক্ত করা না হয় সেভাবে পরিদর্শন করা হবে। এছাড়া এসএসসিতে জানুয়ারিতে ক্লাস শুরু ও ডিসেম্বরে পরীক্ষা শেষ করার নতুন পরিকল্পনা এবং মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থার ঘোষণা দেন তিনি। ডিএমপির কমিশনার রিকোয়েস্ট করেছে ঢাকা শহরের যানজটের জন্য 2 ঘন্টা আগে স্কুলগুলো খোলা রাখতে। আমরা সেটা করতে বলবো। 2 ঘন্টা আগে খোলা রাখলে কোনো অসুবিধা তো নাই। একজন ছাত্র এসে সেখানে 2 গ্লাস পানি খেলো, অসুবিধা তো নাই। যেখানে যানজট আছে সেখানে ঘোষণা সবার জন্য, যে ফিল করে যানজট সে আগে যাবে। জানুয়ারি মাসে সিলেবাস দিয়ে ক্লাস শুরু হয়নি, হ্যাঁ কিছুটা ব্যত্যয় ঘটেছে, এই জন্য সপ্তাহে 6 দিন ক্লাস করে দেয়নি। তাহলে জানুয়ারিতে ক্লাস শুরু হয়েছে, সিলেবাস ওইভাবে শুরু হয়েছে, ডিসেম্বরে শেষ হতে হবে, ডিসেম্বরে শেষ হবে নাকি?